আমরা এখানে এসেছি, তার একটি বিশেষ তাৎপর্য রয়েছে। তাৎপর্য হচ্ছে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা নতুন প্রজন্মের, আমি ডাইনে বায়ে দেখতে পাচ্ছি, কিন্তু যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন, তাকে সরাসরি দেখেছেন, তারা হয়তো জানতেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অনন্য প্রতিভা ছিল, সেটা শুধু রাষ্ট্র পরিচালনায় নয়, তিনি কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে তার কর্মকাণ্ডের একটি প্রভাব রেখে গিয়েছিলেন। আপনারা আজকে নতুন প্রজন্ম অনেকেই হয়তো জানেন না, আমি সেটা নতুন করে বলছি। এই যে আজকের যে শিল্পকলা, সেই শিল্পকলায় কিন্তু তিনি বাংলাদেশের যে গ্রামীণ যে শিল্প, গ্রামীণ যে কালচার, আমাদের যে বাউল গান থেকে শুরু করে আমাদের যে বিভিন্ন রকমের গান রয়েছে, সেই সমস্ত কিছু যে প্রতিভা রয়েছে গ্রামে গ্রামে, সেই প্রতিভাকে তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে প্রতিভাত করার জন্যে তিনি কিন্তু শিল্পকলা একাডেমিতে তিনি গ্রামীণ যে কৃষ্টি এবং সংস্কৃতি তার সমাবেশ করেছিলেন। তিনি গ্রামান্তর থেকে গায়কদের, যারা বাদক, তাদেরকে এনে এখানে জাতীয় পর্যায়ে অনুষ্ঠান করেছিলেন। তার কারণ কি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জানতেন যে কালচার এমন একটি অস্ত্র, যেই অস্ত্র দিয়ে সারা পৃথিবীতে কথা বলা যায়, সেখানে ভাষা লাগে না। ভাষার যে একটা বাধা রয়েছে, একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে কমিউনিকেট করার জন্য যদি আমি বাংলা ভাষায় কথা বলি, ইংরেজ সেটা বুঝতে পারবে না। কিন্তু আমি যদি বাংলা ভাষায় গান দিয়ে কথা বলি, আমি যদি আমার সংস্কৃতি এবং কৃষ্টির মাধ্যমে কথা বলি, সেই কথা কিন্তু পৃথিবীর সব মানুষ বুঝতে পারে। এটাই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশেষত্ব। এবং সেই কারণেই কিন্তু তিনি, আপনাদের মনে আছে, তিনি যখন বিদেশ ভ্রমণে যেতেন, তিনি কিন্তু তার সফর সঙ্গী শত শত লোক নিতেন না। তিনি বেছে বেছে গ্রামীণ যে আমাদের সঙ্গীত শিল্পী বা আমাদের যে বাদ্যশিল্পী, তাদেরকে কিন্তু তিনি তার ডেলিগেশনের সঙ্গে নিয়ে এবং সেই গুরুত্ব তিনি দিয়েছিলেন। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চেয়েছিলেন জাতীয়তাবাদের ভিত্তিতে, এবং সেইখানে তিনি যে আদর্শ তিনি স্থাপন করেছিলেন, সেটি শুধু শহরে আদর্শ নয়, সেটি গ্রাম বাংলার আদর্শ ছিল। এবং তাকে তিনি সামনে নিয়ে এসে তিনি বিশ্বের বুকে বাংলাদেশকে নতুন করে প্রতিষ্ঠিত করেছিলেন। আপনারা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একাধারে মানুষে বলে তিনি ছিলেন সৈনিক, তিনি সৈনিক ছিলেন। সৈনিক হয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যে সাহস সেদিন 26শে মার্চ 1971 সালে আর কারো ছিল না। সেই সাহস তিনি দেখিয়েছিলেন। তিনি পাক সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, সেই বিদ্রোহ ঘোষণা করার সাহস অন্য কারো ছিল না। তাকে নিয়ে বলা হয়েছে একজন অখ্যাত মেজর। তারা জানে না, সেই অখ্যাত মেজর কিন্তু সারা বিশ্বে বিখ্যাত মেজর হয়ে গিয়েছিলেন যখন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কাজে আজকে আপনারা জানতে চেয়েছেন কেন আমরা আজকে এখানে এসেছি। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার যে জীবনের একটি বিশেষ দিক, সেই বিশেষ দিকটি জাতির সামনে তুলে ধরার উদ্দেশ্যে, তার যে বহুবিধ গুণাবলী ছিল, তার যে বহুবিধ দৃষ্টিভঙ্গি ছিল, সেটাকে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরার জন্য আজকে আমরা কথা বলি যে এখন আমরা দেখি যে জাতীয় সঙ্গীত নিয়ে রাজনীতি, মুক্তিযুদ্ধের ইস্যু নিয়ে বিভিন্ন রাজনীতি, আরো অনেক আসলে বিষয় আছে কিনা? ধন্যবাদ। আজকে সম্বন্ধে আপনারা জানতে চেয়েছেন, সেটা সম্বন্ধে বাংলাদেশের সব মানুষ অবহিত রয়েছে। আপনার উত্তর বাংলাদেশের তৃণমূলের মানুষ কি জানে বা না জানে, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। কাজে আমি অতীতেও বলেছি,
একটি কথা, বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য। পাকিস্তানের অবকাঠামোর ভিতরে গণতন্ত্র হতে পারে না, তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ এটা বিশ্বাস করেছিল বলেই তারা গণতন্ত্রের আন্দোলনে নেমেছিল। এবং আমরা পরবর্তীতে দেখেছি একটি রাজনৈতিক দল যারা স্বাধীনতার প্রতিভু বলে নিজেদের দাবি করেছিল, অত্যন্ত লজ্জা এবং কলঙ্কের বিষয় যে তারা বাংলাদেশ থেকে স্বাধীনতার মূল আদর্শকে ধ্বংস করে দিয়েছে। কি সেটা? সেটা ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে তারা প্রথমে বাকশাল কায়েম করেছিল, পরবর্তীতে তারা অলিখিত বাকশাল কায়েম করেছিল। বাংলাদেশের মানুষ কিন্তু সেটা গ্রহণ করেনি, এবং করেনি বলেই 2024 সালের 5ই আগস্ট সেই স্বৈরাচারী সরকারকে এই দেশ থেকে বাংলাদেশের মানুষের ঘৃণার ফলশ্রুতিতে পালিয়ে যেতে পারত। কাজে আজকে আপনি যে প্রশ্নের উত্তর দিয়েছেন, এর উত্তর অত্যন্ত স্পষ্ট। আমরা স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের, আমরা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, চেয়ারম্যান, তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য তিনি জীবন দিয়েছেন। কাজে আজকে আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি, এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব। গণতন্ত্র ব্যতিরেকে আজকের বিশ্বে কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারেনি। একদলীয় শাসন কথা যতই বলুন না কেন, তারা ক্ষমতা দেখাতে পারে, কিন্তু তারা কোনোদিন মানুষের ভালোবাসা পায় না। এবং সেই কারণেই আমরা বিএনপি, আপনারা জানেন আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না, আমরা প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। এবং সেই কারণেই কিন্তু আমরা বলেছি যে আমরা বাংলাদেশে সকলের স্বাধীনতা চাই, কথা বলার স্বাধীনতা চাই, মিডিয়ার স্বাধীনতা চাই। আজকে আপনারা আমাকে প্রশ্ন করছেন, আমি যদি আজকে আপনাদের পাল্টা প্রশ্ন করি, বিগত 15 বছরে কি আপনাদের কথা বলার স্বাধীনতা ছিল? ছিল না। তাহলে আজকে আমরা বিএনপি, আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই যত দ্রুত সম্ভব, এবং আমরা চাই সেটা করতে একটি মাত্র, আমরা বলেছি একটি মাত্র পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। আমরা একটি পদবি বাংলাদেশের মানুষ ভালোবেসে দিয়েছিল, সেই পদবীর নাম ছিল রাখাল রাজা। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বঙ্গভবনে বসে রাজনীতি করেননি, তিনি রাজনীতি করেছিলেন বাংলার পথে প্রান্তরে, মাঠে ঘাটে, ফসলের ক্ষেতে, নদী খাল চষে বেরিয়েছিলেন। তিনি খাল খনন করেছিলেন কার জন্য? বাংলাদেশের তৃণমূলের মানুষের জন্য, গ্রামের মানুষের জন্য। এবং আমি একটু আগে উদাহরণ দিয়ে বলেছি, তিনি বাংলাদেশের এই যে দেশজ শিল্প, এই যে বাউল গান বলুন, পল্লীগীতি বলুন, তাকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য তিনি পদক্ষেপ নিয়েছিলেন। ইনশাআল্লাহ এই বাউল গান তথা আমাদের পল্লীগীতি বলুন, গ্রামীণ সংস্কৃতি বলুন, আমাদের যে বাংলাদেশের যে মূল যে সংস্কৃতি, যেটা আমাদের ফসলের ক্ষেতে, আমাদের নদীতে যেটা গড়ে উঠেছে শত শত বছরের পরিক্রমায়, সেই শিল্পকে আমরা আগামীতে যদি জনগণ আমাদের ভোট দিয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব দেয়, আমরা এই শিল্পকে শুধু জাতীয় পর্যায়ে নয়, আমরা ইনশাল্লাহ আন্তর্জাতিক পর্যায়ে সুপ্রতিষ্ঠিত। আর কি চট্টগ্রাম বন্ধ করবেন?